নমস্কার, আমি বক্সার টিভির পক্ষ থেকে উৎপল সূত্র আবার আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই প্রতিবেদনে। গত কয়েকদিন আগে যাদবপুরের একটি জনসভাতে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বেআইনি নির্মাণ কাজ নিয়ে তার একটি অভিমত জনসভাতে ব্যক্ত করেছেন। সেখানে উনি বলতে চেয়েছেন যে পুরসভার পক্ষ থেকে বা ভূমি দপ্তর থেকে যারা চিহ্নিতকরণ করছেন বেআইনি নির্মাণ, তাদের উনি ২০ দাঁত ভেঙে দেবেন। কিন্তু আমি যতদূর জানি, যারা এই প্রতিবেদন যারা এই নোটিশগুলি ধরাচ্ছেন ভূমি দপ্তরের পক্ষ থেকে, তারা আইনসঙ্গতভাবেই তাদেরকে নোটিশ ধরাচ্ছেন। হয়তো কেউ নির্মাণ যেটা করছে সেটা বেআইনি, অথবা যে ল্যান্ডে করছে সে ল্যান্ডটা পুকুর ছিল, অথবা সরকারি সম্পত্তি, বা কোনো কারণে কোনো বিতর্ক আছে। শুধুমাত্র সেগুলিকে চিহ্নিতকরণ করে ভূমি সংস্কার দপ্তর বা ভূমি রাজস্ব দপ্তরের পক্ষ থেকে তাদের নোটিশ দেওয়া হচ্ছিল, এভাবে বাড়ি নির্মাণ করবেন না বা এখানে বাড়ি নির্মাণ করবেন না। ওনার অভিমত হচ্ছে এটা যারা করছে তারাই বেআইনি করছে, তাদের ২০ দাঁত ভেঙে দেওয়া হবে। যারা করছে তারা হয় বিজেপির লোক, না হলে সিপিএমের লোক। যেহেতু আইনি কাজটা করছে, এই জন্য তারা বিজেপি বা সিপিএম। কিন্তু শিলিগুড়িতে যখন আর বেআইনি কাজটা করলো পুলিশ, রামকৃষ্ণ মিশনের একটি গেটে তালা মেরে তাতে গালা লাগিয়ে সিল করে দেওয়া হলো, যেটা একমাত্র কোর্টের নির্দেশে হয় বলেই আমরা জানি। পুলিশ নর্মালি সিল করতে পারে না কোর্টের নির্দেশ ছাড়া। ওখানকার রামকৃষ্ণ মিশনের কর্তারাও এটা বলেছে, সাংবাদিকরাও এটা বলেছে, এটা সঠিক নয়। পুলিশ অবশ্য আমতা আমতা করেছে, উত্তর দেয়নি। তো আমার যেটা বিশ্বাস, ওটা যারা করেছিল ওটা হয়তো টিএমসির লোকেরা করেছিল, তাই দিদির কোনো আপত্তি নেই। তো এমন একজন অসভ্য রাজনীতিবিদ বোধহয় ভারতবর্ষে তো দূরের কথা, সারা পৃথিবীতে কোথাও নেই। উনি বলতে পারতেন সরকারি আধিকারিক কেউ যদি কোনো অন্যায় করে, ভুল করে, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব বা আমি ব্যবস্থা নেব। কিন্তু আইন অনুগ নোটিশ করছে, তার ২০ দাঁত ভেঙে দেবেন, এটা সরকার বিরোধী কথাবার্তা। আপনি সরকার প্রধান হয়ে সরকার বিরোধী কথাবার্তা বলেন, এটা সঠিক নয়। আপনি একজন মন্ত্রী, ১০ কোটি মানুষের প্রতিনিধি, আপনি আমাদের ১০ কোটি মানুষের প্রতিনিধি। আপনার কথাবার্তা দেখে আমরা শিখব, আপনার কথাকে আমরা অনুসরণ করব। আপনি যদি রাষ্ট্রের আইন, দুর্বলকে রক্ষার আইন, সামাজিক আইন, তাকে অবজ্ঞা করেন শুধু ভোটের স্বার্থে, সেটাকে আমরা মানব না, মানতে পারি না আমরা। আপনি তো ভোটের স্বার্থে যে কোনো সময় বলতেই পারেন পাকিস্তান জিন্দাবাদ, তাতে যদি আপনার ভোট বাড়ে বলে মনে হয় আপনি বলতেই পারেন। আমরা কিন্তু বলবো না। আমরা ছোটোবেলা থেকেই শিখে এসেছি বাবা মার থেকে, সরকারের কাজ হচ্ছে দুর্বলকে রক্ষা করে, মূল কাজ। আপনার কাজ হচ্ছে কিভাবে ভোটকে ধরে রাখা যাবে, দলকে টিকিয়ে রাখা যাবে, সেটি আপনার মূল কাজ। এটা হতে পারে না, এটাকে আমরা সমর্থন করি না। আপনি আশা করব আগামী দিনে রাষ্ট্র এবং সমাজ কল্যাণেই ব্রতী হবেন। যা বলবেন রাষ্ট্র এবং সমাজ কল্যাণেই বলবেন, সমাজ এবং রাষ্ট্রের ক্ষতি হয় এমন কথা বলবেন না। এই আবেদন রেখে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। নমস্কার, আমি উৎপল সূত্র, বক্সার টিভির পক্ষ থেকে।